কথা বলতে বলতেই মনে করেন আমাদের মারা শুরু করে দিলে। আর আমার মেজে ভাসুরির বড় ছেলে একটা বাড়ি ছিল, তার ধরে মনে করেন তিনজনে মারাত্মকভাবে মারার জন্য চেষ্টা করলে। আমরা যে বাধা দিলাম তার জন্য আমাদের ধরে মারলে। আমার ওর বিটার পরে ধরে রড দিয়ে ধরে দুটো তিনটে বাড়ি দিলে। একটা বাড়িতে মাথা কেটে গেল আর দুটো বাড়ি একটা গায়ে লেগলো। এবার ছাদে পার উঠেতে মনে করেন সেই ট্যাঙ্কির ভাঙচুর করতে লাগলো, পাইপ ভাঙচুর করলে তো হন্তে মনে করেন সেই পাইপ বাড়লে আর হন্তে ছেলে আমাদের গা হাত পায়ে মেরে দিলে। আর আমাদের মনে করেন ওইভাবে কানে ছিল, গলায় ছিল, ঘরের ভিতরে টাকা ছিল, তো ওইভাবে ছিঁড়ে নিলে, কানেরটাও খুলে নিলে। আর যত বাধা দিয়েছি তত মনে করেন আমাদের গার কাপড় চুপড়ো মনে করেন 2-3 জায়গায় ছিঁড়ে দিয়েছে। আমার মেজেদেরও ছিঁড়ে দিয়েছে, আমারও ছিঁড়ে নিয়েছে। আমাদের দাবি একটাই যে আমার যে ধরে মাইরেছে এর একটা বিচার চাই। অনেকদিন ধরে আসলে এই ঝামেলাগুলো করে যাচ্ছে। আর বাসার থেকে আমার ওই যে ওয়াইফের গলায়, আমার কাকির গলায়, আমার আম্মুর গলায় স্বর্ণের চেন ছিল, আর হচ্ছে নাকে ওই কানের তার ছিল, এগুলো ছিঁড়ে নিয়ে গেছে। আর ঘরের থেকে নগদ টাকা ছিল আপনার 5,20,000 টাকা। ড্রয়ের ভিতরে ড্রয়ারটা ভাঙে ওরা ওই টাকাগুলো নিয়ে গেছে। এর আগে আমরা এসআইয়ের অভিযোগ করছিলাম। তো এসআইয়ের অভিযোগের প্রেক্ষিতে এসআই থাকে আমাদের মীমাংসা করে দিচ্ছিল জায়গা জমির বিষয়। মানে ওরা যেমনি আর কি ভাগ করে নিছে, আমরা ঠিক সেইভাবে ছেড়ে দিছি ওদের। ওরা ঘরের দাবি করেছে, আমরা মনে করেন ঘর ছেড়ে দিছি, ঘরের মালামাল সব বের করে নিছি। ওরা ঠিক যেভাবে চাইছে আমরা ঠিক সেভাবে দিছি। এসআই আমাদের যেভাবে মীমাংসা করে দিয়েছে আমরা ঠিক সেভাবে ওদের মীমাংসা করে দিছি। কিন্তু করার পরেও আজকে শুক্রবার ছিল, ওদের আজকে আমাদের যে ঘর ভেঙে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওরা প্রাথমিকভাবে সকালবেলা আসে, মানে আমাদের সাথে মনে করেন হুমসিকালি ব্যবহার করে। বাসায় আমি ছিলাম, আমার আম্মুরা ছিল, আমার ওয়াইফ ছিল। তো আমরা এক পর্যায়ে তাদের বোঝানোর চেষ্টা করলে তাদের কোনো মানেনি। আমাদের টয়লেট ভাঙচুর করেছে, টয়লেটের উপরে আপনার হচ্ছে ট্যাঙ্কি ছিল, ওইগুলো ভাঙচুর করেছে। এক পর্যায়ে আমরা ঠেকাতে গেলে আমার স্ত্রীকে আপনার হচ্ছে লোহার দিয়ে আঘাত করে মাথা ফুটো করে দেয়। আমার আম্মুরে মারধর করে, আমার কাকিরে মারধর করছে। আমার কাকি এবং ওয়াইফ দুজনেই হসপিটালে ভর্তি আছে। তারপর আমার ছোটো ভাইয়েরও মারধর করছে। আমরা চাই যে প্রশাসন যেন এটা কঠোরভাবে ব্যবস্থা নেই। আমরা আজকেও তার থানায় একটা